রাধে রাধে বন্ধুরা। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কারোর কোনো কিছুই যায় আসে না যে তুমি কোন পরিস্থিতিতে রয়েছো। তোমাকে তোমার পরিস্থিতি নিজেকেই বদলাতে হবে। যেমন ফুটন্ত জলে কেউ কারোর ছায়া দেখতে পারে না, ঠিক তেমনই চিন্তামগ্ন মনে কোনো সমাধান হয় না। এই জন্য শান্ত হয়ে ভাবো। সকল সমস্যার ঠিকই সমাধানের রাস্তা নিজেই বেরিয়ে যাবে এবং তোমার সকল সমস্যার সমাধানের পথ ভগবদ্গীতা ছাড়া আর কিছুই নেই। শ্রীমদ্ ভগবদ্গীতাই একমাত্র সঠিক রাস্তা। বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ্গীতা কেবলমাত্র একটি পুস্তক বা ধার্মিক গ্রন্থই নয়, এটি একটি দিব্য জ্ঞান যা পৃথিবীতে বাস করা প্রত্যেকটি মানুষের ভালোভাবে বেঁচে থাকার এক সফল পথ। ভগবদ্গীতায় আমাদের শেখায় এই পৃথিবীতে নিজের স্বপ্ন কিভাবে পূরণ করা যায়, আমাদের পার্সোনালিটি কেমন হওয়া উচিত, কিভাবে পজিটিভ এনার্জি বানানো উচিত, আনন্দ আসলে কি, বড় বড় সমস্যার সমাধান কিভাবে বের করব আমরা, এছাড়াও না জানি আরও কত কিছু। অর্থাৎ প্রত্যেকটি মানুষের সকল সমস্যার সমাধান একমাত্র ভগবদ্গীতা। সে যে কোনো ধর্ম জাতির মানুষ যেই হোক না কেন, সকল মানুষই শ্রীমদ্ ভগবদ্গীতাকে পড়া উচিত এবং বোঝা উচিত, যাতে সে তার জীবনের সুখ আনন্দ শান্তি বৈভব প্রাপ্ত করতে পারে। বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ্গীতায় মোট 18টি অধ্যায় রয়েছে। মোট 18টি অধ্যায়ে মোট 700 শ্লোক রয়েছে। এই জন্য এটি পড়া একটু তো মুশকিল আছেই। এই জন্য এই ভিডিওর মাধ্যমে আমরা শ্রীমদ্ ভগবদ্গীতার 111 বিচারের বিষয়ে আলোচনা করব, যেটি শুনে আপনারা সংক্ষেপে ভগবদ্গীতার বিষয়ে বুঝতে পারবেন। ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন, এটি একটি বড়ই দিব্য রহস্যময় ও গুপ্ত জ্ঞান। যেই ভক্ত আমাকে প্রেম ভক্তি হৃদয় দিয়ে ডাকে, আমি তাকে সদা সর্বদার জন্যই কল্যাণ করি। শ্রীমদ্ ভগবদ্গীতায় রহস্য ভালোভাবে পড়া ও বোঝানোর জন্য আমাদের এটিকে বারবার পড়া এবং শ্রবণ করা উচিত। আপনারা যদি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পেতে চান, তাহলে দিনে অন্তত 2 বার ভগবদ্গীতা অবশ্যই পড়ুন। দেখবেন ধীরে ধীরে আপনি নিজেই বুঝতে পারবেন যে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আপনার উপর পড়ছে। আপনার সকল সমস্যার সমাধানও আপনি নিজেই বলে দিতে পারবেন। বন্ধুরা, আপনারা যদি ভগবান শ্রীকৃষ্ণের বাণী ভগবদ্গীতার 111 বিচারের কথা শ্রবণ করতে চান, তাহলে শান্তি মনে এটি শেষ পর্যন্ত অবশ্যই শুনুন। তো চলুন বন্ধুরা, আমরা সবাই শ্রীকৃষ্ণের এই গভীর বাণীকে মন দিয়ে শ্রবণ করি। ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, এটি মনে রাখো, প্রাণীদের এক অঙ্গ অদৃশ্যমান। সেটি দেখা যায় না, কিন্তু সেটি শরীরের একটি ভাগ। আত্মার সাথে তার কোনো সম্পর্ক নেই। আত্মার রথে বসে থাকা এক প্রভু। মন শরীররূপী রথের এক সারথি মাত্র। এই মনই ইন্দ্রিয়ের দিককে এদিক ওদিক করে দেয়, যা যৌবনের আবেশে চঞ্চল হয়ে ওঠে। এই চঞ্চল মনই মানুষকে এই ভ্রমে ফেলে দেয় যে সেই সর্বশক্তিমান, সে সব কিছুই করতে পারে। সেই এখানকার রাজা, যাকে সবাই প্রণাম করে। যখন শরীরের প্রদীপে যৌবন শক্তির ঘি ঢেলে পুড়ে যায়, পুড়ে সেই ছাই হয়ে যায়, মানুষ তেমনই ঘাবড়ে গিয়ে চিৎকার করতে থাকে, আমি অসুস্থ, আমি দুঃখী। সে কান্না করে, আমাকে বাঁচাও। এমনভাবে সে কান্নার নাটক করে। হে অর্জুন, মানুষকে এমনটি করতে পারে তার একমাত্র মন, যেটি মানুষের ইচ্ছার উপর হামলা করে এবং তাকে বশে রাখতে চায়। এই মন নিজের মোহকেও বশে রাখতে চায়, দুঃখকেও মোহ করতে চায়,
খুশি হলে গান করে এবং দুঃখ হলে সঙ্গীত সাথে গুনগুন করে। নিজের দুঃখের সাথে অন্যকেও সামিল করেও সুখী হতে চায়। হে অর্জুন, মানুষের একমাত্র লক্ষ্য হওয়া উচিত সে নিজের মনের গভীরে পৌঁছে নিজের আত্মাকে যেন দেখে। তাহলেই সেই আত্মার মধ্যে পরমাত্মার প্রকাশ স্পষ্ট দেখতে পাবে। বন্ধুরা, আপনারা কি জানেন আমাদের পরামর্শদাতা কে? এটি জানা খুবই গুরুত্বপূর্ণ। যেমন দুর্যোধনের মামা শকুনির থেকে পরামর্শ নিত এবং অর্জুন শ্রীকৃষ্ণের কাছ থেকে পরামর্শ নিত। ভালোভাবে জীবন কাটানোর জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ সবাই সব কিছু পায় না। জীবনে যদি কখনো খুশি থাকতে চাও, তাহলে এটিকে ভুলে যাও যে তুমি ভুলে গেছো। যদি কোনো মানুষ আমাকে বারবার আঘাত করে, তাহলে সম্পর্ক যতই ভালো হোক না কেন, একদিন সেটি ভেঙে যাবেই। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তেমনি মানুষদের থেকে সবসময় দূরে থাকো যারা তোমার কাছে থেকে তাদের কাজ হাসিল করছে। কেউ তোমাকে আঘাত করতেই পারে, কিন্তু তোমার পরিশ্রম কখনোই তোমাকে আঘাত করবে না। দুষ্টদের ভালো কখনোই করা উচিত নয়। কেন তুমি অন্যের উপর ভরসা করছো, যেখানে তোমাকে চলতে হবে নিজেরই পায়ে? যদি জীবনে কখনো শান্তি পেতে চাও, তাহলে আগে নিজের মনকে শান্ত করো, নিজের ভুলকে স্বীকার করতে শেখো। সবসময় সামনের মানুষটি ভুল হয় না। এখন জীবনেরই কোনো ভরসা নেই, আর তুমি তার উপরে ভরসা করছো। লোকে যখন জিজ্ঞাসা করে তুমি কি কাজ করো, তখন সে তোমাকে এটাই বোঝানোর চেষ্টা করে তোমাকে সে কতটা সম্মান করবে। ভালো মানুষ কেবলমাত্র তার স্বচ্ছ ভাবনার কথার দ্বারাই বোঝা যায়, কারণ ভালো কথা তো দেওয়ালে যাওয়ার আগেই বিলীন হয়ে যায়। বাইরে থেকে শান্ত হওয়ার জন্য ভেতর থেকে অনেক লড়াই করতে হয়। হারানো জিনিসকে খোঁজার চেষ্টা না করে যেটি পেয়েছো সেটিকে হারাতে দিও না, কারণ শক্ত থেকে শক্ত লোহাও ভেঙে যায়। যেমন অনেকগুলি মিথ্যা যদি একত্রিত হয়, তাহলে সত্যতা ভেঙে যায়। জীবনে আত্মসম্মানের থেকে বড় আর কিছুই নেই। যে সকল মানুষ ভেতর থেকে মরে যায়, আসলে তারাই অপরকে বাঁচতে শেখায়। শুধুমাত্র নিজের উপর বিশ্বাস রাখা যায়। জীবন তো সেখান থেকেই শুরু হতে পারে। বই এবং মা বাবার কথা জীবনে কোনোদিনও ধোঁকা দেয় না। মা বাবার কাছে বকা খাওয়া সন্তান, গুরুর কাছে অপমানিত হওয়া শিষ্য এবং স্বর্ণকারের পেটানো সোনা, এগুলি সর্বদাই আভূষণ হয়ে থাকে। জীবন যেন এক সাইকেলের মতন, ব্যালেন্স ঠিক রাখার জন্য তোমাকে চালাতেই হবে। মানুষ যতই অর্থ সম্পত্তিতে বড় হোক না কেন, কষ্ট তো তাকে সহ্য করতেই হবে। অর্থ দিয়ে সে সুখ কিনতে পারবে না। কখনো কখনো মনকে মানিয়ে নেওয়াই সঠিক হয়, কারণ সকল জেদ খুশি দেয় না। এই পৃথিবীতে কেউ কারোর জন্য নয়। অনেকেই ভাবে কেউ তো আছে শুধুমাত্র আমার জন্যই, কিন্তু সময় আসলে দেখা যায় সে কখনো আমার ছিলই না। বরং শ্রীকৃষ্ণ বলেন, সেই মানুষকে কেউ পিছিয়ে দিতে পারবে না যে চলাই শিখেছে পড়তে পড়তে। কারণ কারোর বিষয়ে কষ্ট পাওয়ার থেকে বরং উচিত তোমার জীবন থেকে তার গুরুত্বটা কমিয়ে দাও। যাকে তুমি সময় দিচ্ছ, সে তোমার সময়ের গুরুত্ব দিচ্ছে না। তাকে তুমি সময় দাও যে তোমার সময়ের গুরুত্ব দেবে। সে সকল মানুষদের জীবনে কোনোদিনই ভুলো না যে তোমার সাহায্য শুরু থেকেই করে আসছে। অর্থ দিয়ে তুমি অনেক কিছুই কিনতে পারবে, কিন্তু কারোর বিশ্বাস ও সম্মান কোনোদিনই কিনতে পারবে না। ভরসা সবার উপরেই করো, কিন্তু সাবধান হয়ে, কারণ কখনো কখনো নিজের দাঁতই নিজের জিভকে কামড় দেয়। এই সকল মানুষদের কোনো ওষুধ নেই যারা অন্যদের কষ্ট দেখে জ্বলে। কিছু ভুলকে মাপ করা তোমার সবচেয়ে বড় ভুল। যে চলে গেছে
তাকে পেছন ফিরে কখনো ডেকো না, না হলে সামনে যাকে পাবে তুমি তাকেও হারিয়ে ফেলবে। শরীর সুন্দর হোক আর নাই হোক, কিন্তু ব্যবহার সুন্দর হওয়া চাই। কারণ মানুষ চেহারাকে ভুলে যায়, কিন্তু ব্যবহারকে কোনোদিনও ভোলে না। মানুষ সর্বদাই দুঃখের জন্য কাঁদে, যার কারণে দরজায় দাঁড়ানো সুখ বাইরে থেকেই চলে যায়। এমন কিছু করো যাতে লোক এটি না বলে, আমি ছাড়া তোর কিছুই হতো না। সমস্যা আমরা তখনই দেখি যখন মন আমাদের লক্ষ্যে থাকে না। এটি সবসময় মনে রাখবে, সফলতা সমস্যার পরে সর্বদা আসে। যার যেমন নিয়তি সে তেমনই কাহিনী বলে। সঠিক সম্পর্ক এক বইয়ের মতন, যেটি যতই পুরনো হোক না কেন শব্দ তো একই থাকে। কাউকে কখনো বিশেষ ভেবো না, কারণ সকল চিন্তার কারণ এখান থেকেই শুরু হয়। যদি কিছু পরিবর্তন করার ইচ্ছা হয় তাহলে তোমার স্বভাব এটিকে বেছে নাও। জায়গা ও মানুষদের বদলাতে তুমি কখনোই পারবে না। তাদের সঠিক সময় একদিন না একদিন ঠিকই আসবে। জীবনে কখনো কখনো অসফল মানুষদের সাথে পরিচয় করাতে হয়, কারণ তাদের থেকে তাদের কাছে অহংকার নয় বরং অনুভব থাকে যে তোমার ব্যথাকে বুঝবে। এমন অপেক্ষা কখনো করো না। তোমার নিজের ওষুধ তো তুমি, এটি সর্বদা মনে রাখবে। আমি কষ্ট অনেক গভীর থেকে দেখেছি যে ভালো ভালোদের বদলে দেয় যত্নে রাখা জিনিস ও মন দিয়ে শ্রবণ করা কথা কখনো কখনো কাজে লেগেই যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যদি সে আমাকে ছাড়া খুশি, তাকে খুশি থাকতেই দাও, তার পেছনে কখনো পড়ো না। এই জন্য মিথ্যা নয় বরং সত্য তার সাথে এগিয়ে চলো। যদি ভাগ্য তোমার সাথ দিচ্ছে না, তাহলে তোমার পরিশ্রম তোমার সাথ অবশ্যই দেবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কেউ যদি তোমাকে ছাড়া সুখী থাকতে চায়, তাকে সুখীতেই থাকতে দাও। তার পিছনে দৌড়ে নিজের আত্মসম্মানকে হারিও না। স্বচ্ছতা শুধুমাত্র তোমার ভেতরের মানুষের জন্যই হয়। মিথ্যা বলা মানুষদের তো শুধু চিৎকার করেই প্রমাণ করে আমি সত্য। যার সময় খারাপ তার সাথ অবশ্যই দাও, কিন্তু যার নিয়তি খারাপ তার থেকে দূরে থাকাই শ্রেয়। জীবন কখনো ছোট হয় না। মানুষ ভালোভাবে বাঁচার দেরিতে শুরু করে। যতক্ষণ রাস্তা খোঁজার চেষ্টা করে ততক্ষণে ফিরে যাওয়ার সময় হয়ে যায়। সেই সব মানুষদের থেকে দূরে থাকো যারা নিজের ভুল কখনো স্বীকার করে না। ঘাকে বন্ধ করবার জন্য তোমাকে তাকে ছোঁয়া বন্ধ করতে হবে। সবচেয়ে বেশি কষ্ট তো তখনই হয় যখন আমাদের কষ্ট আমরা কাউকে বলতে পারি না। যখন আমরা কারোর মোহে চলে যাই তখন তার খারাপ কোনো দিক আমাদের চোখে পড়ে না। আর যখন আমরা কাউকে ঘৃণা করি, অপছন্দ করি, তার ভালো কোনো দিক আমাদের চোখে পড়ে না। বিশ্বাস আমাদের অনেক কষ্ট দেয় না জানি, তবুও আমরা শুধু মানুষকে বিশ্বাস করি। যার পরোয়া কেউ করে না তার পরোয়া স্বয়ং ভগবান করেন। কেবল সেই সব মানুষদের মন ভাঙে যারা অন্যদের খুশি রাখে, তাদের আনন্দ দেয়। ভাবনা যদি সুন্দর হয় তাহলে সব কিছুই ভালো নজরে আসবে। ভালোবাসা যদি স্বচ্ছ যদি, তাহলে সে আপনার পরীক্ষা নয় বরং প্রতীক্ষা করবে। মানুষও কেমন অদ্ভুত হয়। কান্না করলেই কষ্ট কম হয় না, কিন্তু মনের শান্তি অবশ্যই হয়। অহংকারের আবশ্যিকতা আছে। যদি কথা হয় অধিকারের, চরিত্রের ও সম্মানের, যদি জীবনের গাড়ি সঠিক রাস্তায় হয় তাহলে সব কিছু তোমার সঙ্গেই চলবে। কিন্তু এতটুকুও যদি রাস্তা খারাপ হয় তাহলে কেউ তোমার সঙ্গ দেবে না। সত্যতা যদি নিজের মধ্যে না থাকে, সমস্ত পৃথিবীকে ঘুরে দেখো, দেখবে
কারোর মধ্যেই সেটি তুমি খুঁজে পাবে না। আজকের দিনেই কঠিন সত্যতা তো এই যে মানুষ কেবলমাত্র অর্থ সম্পত্তি থাকা মানুষদেরকেই গুরুত্ব দেয়, তাকে সম্মান করে, সেটি তার চরিত্র যেমনই হোক না কেন। নিজের প্রতি কখনো নিরাশ হও না, না জানি পরবর্তীতে সে তোমার জন্য কী নিয়ে আসছে। শুধুমাত্র হাত ধরাই জরুরি নয়, বরং সেই হাতকে সদা সর্বদার জন্যই ধরে রাখা জরুরি। তুমি তোমার জীবনে যে কাউকেই তেমনই জায়গা দাও যেমনটি সে তোমাকে দেয়, না হলে তুমি এতটাই কষ্ট পাবে যেটি সে তোমাকে দেবে। তামাশা মানুষ নয়, বরং আমরা নিজেরাই বানাই। জীবনের যে কাউকে আমাদের কমজোরির কথাটি বলে, সবাই এটিই চায় যে কেউ তার ভালো দিকটা বলুক, কিন্তু মানুষের এই ইচ্ছা অন্তিম সংস্কারের সময়ে পূরণ হয়। কেউ যদি জিজ্ঞাসা করে বয়স এবং জীবন এই দুটির মধ্যে কি পার্থক্য আছে, আমি বললাম যে নিজেকে ছাড়া যে বাঁচে সে হলো বয়স, এবং যে নিজের সাথেই বাঁচে সে হলো জীবন। সম্পর্ক ভাঙার জন্য ভুলকে স্বীকার করা লাগে না, স্বার্থ পূরণ হয়ে গেলেই সম্পর্ক নিজে নিজেই ভেঙে যায়। জীবনের সবথেকে কঠিনতম কাজ হলো জীবনকে চেনা। তুমি যদি সম্পর্ক বাঁচানোর জন্য নত স্বীকার করো, তাহলে সবাই এটি ভাববে যে সবসময় হয়তো তুমি নত স্বীকার করবে। যদি কোনো মানুষ লোকের কাছে অপমানিত হয়, তাহলে সে তার সাথে লড়াই করে, কিন্তু যে মানুষ নিজের কাছেই অপমানিত হয় তখন সে চুপ হয়ে থাকে। তোমার সামনে মিষ্টি মিষ্টি কথা বলে তোমার পেছনেই তোমার নামে খারাপ মন্তব্য করছে এমন মানুষদের থেকে সদা সর্বদার জন্যই তোমাকে দূরে থাকতে হবে। উঁচুতে সেই পৌঁছাতে পারে যে প্রতিশোধের পরিবর্তে পরিবর্তনের ভাবনা করে। যে মানুষের ভাবনা ও নিয়তি ভালো থাকে, ভগবান তাকে সাহায্য করবার জন্য কোনো না কোনোভাবে ঠিক তার কাছে আসে। পরিস্থিতি যেমনই হোক না কেন, অপেক্ষা করা, স্বীকার করাটাই জরুরি। চেষ্টা করা কখনোই ছেড়ো না, কারণ অপর ব্যক্তি আগে থেকেই তৈরি হয়ে বসে আছে তোমার ছেড়ে দেওয়ার কাজের লাভ নেওয়ার জন্য। যে তোমার কথা বোঝার চেষ্টাই করে না, তার কাছে না থাকাই শ্রেয়। কিছু মানুষ এতটাই খেতে পছন্দ করে যে সে অন্যদের সুখটিকেও খেয়ে নেয়। সব থেকে গরিব তো সেই যে তার খুশি থাকাটাও অন্যের উপর নির্ভর করে। কিছু মানুষ বাইরে থেকে অনেক বেশি সুন্দর হয়, কিন্তু ভেতর থেকে তেমনটাই বিষধর হয়। গরিব থাকলে কেউ তোমাকে খেয়াল করবে না, পরিশ্রম করলে সবাই হাসবে, কিন্তু যখন তুমি সফলতা অর্জন করবে তখন সবাই তোমাকে দেখে জ্বলবে। তুমি চুপচাপ করে দেখো, কিন্তু সব কিছু লক্ষ্য রেখো। যে নিজে ভেঙে যাওয়ার পরও অন্যকে হাসায়, তাকে কেউ হারাতে পারবে না। ইজ্জত, সম্মান কখনো কিনতে পাওয়া যায় না, একে তোমার ব্যবহারের দ্বারাই কামাতে হয়। জীবন তাকেই সাথ দেবে যে জীবনের সকল দিকেই চলতে পারবে। ভাগ্য কেমন অদ্ভুত। জীবনকে এমনভাবে পরিচালনা করো যে তোমার কথা কেউ যদি খারাপ বলে, অন্য কেউ সেটি বিশ্বাসই করতে পারবে না। সম্পর্ক অল্প মানুষদের সাথে করো, কিন্তু যে সকল মানুষদের সাথে সম্পর্ক আছে তোমার, তাদের সম্মান করতে শেখো, ভালোবাসতে শেখো, কারণ বেশিরভাগ মানুষ ভালোর খোঁজ করে করে সামনে থাকা ভালোটাকেই হারিয়ে ফেলে। খারাপ সময়ে যে মানুষ তোমার হাত ছেড়ে দেবে, তাহলে বুঝে নিও সে কখনোই তোমার সাথে ছিল না। খারাপ সময়ে হাত ছেড়ে দেওয়া মানুষই শেখায় সম্পর্ক সর্বকালের জন্য হয় না। যেমন টাকার সাথে সম্পর্ক করো, তেমনই ভালো মন্দর সাথেও করো। টাকা তো অনেক উপার্জন করতে পারবে, কিন্তু ভালো মনের মানুষ কখনো পারবে না। তোমার ইচ্ছা
কিছুই বদলাতে পারে না, কিন্তু তোমার নির্ণয় সব কিছুই বদলে দিতে পারে। তোমার দৃঢ় সংকল্প সব কিছু বদলে দিতে পারে। যে সম্পর্ক যতই গভীর হোক না কেন, সে কখনো চিৎকার করে না। তোমার পাশে দেখছো কত মানুষের ভিড়, কিন্তু এগুলি শুধুমাত্র তাদের মতলবের জন্য। তোমার পাশে তারা ভিড় করে রেখেছে। যেদিন তাদের মতলব পূরণ হয়ে যাবে, দেখবে ঠিক সেই তোমার পাশ থেকে ভিড় কমে গেছে সেই দিন। এই দুনিয়ায় কেউ কারোর জন্য নয়, সকলেই তাদের স্বার্থের জন্য ঘুরে বেড়াচ্ছে। দুনিয়া স্বার্থ দিয়েই চলছে। ভিজে মাটি যেমন গাছের জড়কে শক্ত করে আটকে রাখে, ঠিক তেমনই মিষ্টি কথার দ্বারা মানুষ সম্পর্ককেও আটক করে রাখে। ঠিক যেমন লেবুর এক ফোঁটা রস 1000 লিটার দুধকেও নষ্ট করে দেয়, সেইভাবেই মানুষের অহংকারও ভালো থেকে ভালো সম্পর্ককেও নষ্ট করে দেয়। ভরসা করা ভালো, কিন্তু কারোর উপর ভরসা করে বসে থাকা ভালো নয়। যে তোমার কষ্টের কোনো দাম দেয় না, তার কাছে তোমার ভরসা করা একদমই উচিত নয়। প্রত্যেকটি মানুষের দুটি কাহিনী হয়, এক সেটি যে সবাইকে শোনায়, এবং 2 সেটি যেটি সবার থেকে সে লুকায়। সে সব সময় তাকে হারিয়ে ফেলার ভয় থাকে, যেটি তার কখনোই ছিল না। টেনশন, ডিপ্রেশন সব কিছু থেকে লুকায় সে। কঠিন পরিস্থিতি হওয়ার মানুষ একাকিত্ব হয়ে যায়। কিন্তু একটি জিনিস লক্ষ্য করবে, কঠিনতা আসার ফলেই কিন্তু মানুষ শক্ত হতে শেখে। ভুল কথায় কিন্তু মানুষ মরে না, কিন্তু ভরসা করার মানুষ ধোঁকা দিলে মানুষ মরে যায়। টাকার দ্বারা ধনী হওয়া ভালো কথা, কিন্তু নিজের মন থেকে ধনী হওয়া খুবই ভালো কথা। সম্বন্ধ শুধু সময়ের জন্য নয়, বরং সমাজের জন্য জরুরি। যদি চুপ করানোর কেউ না থাকে, তাহলে সময় হাসাতে শিখিয়ে দেবে। তোমার ভালো সময়ে তো আমার পিছনে অন্য কারোর হাত নয়, বরং তোমার পরিশ্রমের হাত রয়েছে। কথায় কথায় রেগে যাওয়া মানুষ এমন হয় যে সে নিজের থেকে অন্যের গুরুত্ব বেশি দেয়। হারানো জিনিসকে খোঁজা বন্ধ করো, আর যাকে পেয়েছো তাকে কখনোই হারাতে দিও না। যতক্ষণ সে নিজের কাছের মানুষদের থেকে কষ্ট পাবে না, ততক্ষণ তুমি বোঝাতেও পারবে না তার সামনের কাঁদো, যে তোমার চোখের জলের ভাষাটি বুঝতে পারবে। যতক্ষণ সে নিজের কাছের মানুষদের থেকে কষ্ট পাবে না, ততক্ষণ তার বুদ্ধি হবে না। সবাইকে সব কিছু তুমি বোঝাতেও পারবে না। তার সামনেই কাঁদো, যে তোমার চোখের জলের ভাষাটি বুঝতে পারবে। ক্রোধ ও রাগ দুই সমান। শান্ত হওয়ার পরেই বোঝা যায় তোমার কতটা ক্ষতি হয়েছে। কিছু মানুষ এই জন্য তোমাকে অপছন্দ করে, কারণ তোমার ভালো কথা তাদের তেতোর মতো লাগে। যদি সত্য বলার সাহস আছে, তাহলে একা একা চলারও সাহস রাখতে লাগবে। কথার মানে তো অনেকেই বুঝতে পারে, কিন্তু আসল কথাটা কতজন মানুষ বুঝতে পারে? সেই সকল মানুষদের থেকে সবসময় দূরে থাকো, যারা তোমাকে তার হৃদয়ে নয়, বরং মাথায় রাখে। যে তোমাকে কষ্ট দেখে কান্না করে, সে তোমাকে কখনোই কষ্ট দেবে না। সব সময় হলো সেটি, যেটি খারাপ সময়ে তার ওজন বুঝিয়ে দেয়। দুনিয়ার সমস্ত মানুষ বলে হার মেনে নাও, কিন্তু স্বয়ং ভগবান বলেন একবার আবার চেষ্টা করো, দেখবে তুমি ঠিকই পারবে। কখনো কখনো রাস্তা নয়, বরং নিজেকে বদলে নেওয়াই জরুরি হয়। গরিব মানুষ খিদের জ্বালায় মরে, আর ধনী মানুষ শখের জ্বালায় মরে। যদি স্বার্থপর মানুষদের থেকে নিজেকে সরিয়ে নেওয়াকে হার বলে, তাহলে এমন হার আমি স্বীকার করি। তো বন্ধুরা, আমাদের আজকের কাহিনীটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, এবং কমেন্ট বক্সে জয় শ্রী কৃষ্ণা লিখতে একদমই ভুলবেন না।